আপনি পালন করছেন, এটা কতদিন আপনার থাকবে আপনার কাছে হাঁসগুলো? এটা মনে করে যে জমি লাগার আগ পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঠে হাঁস হাঁস চড়াচ্ছেন আমার এক ভাই। তো আমি জানবো যে আসলে এই হাঁস এভাবে মাঠে উনি চড়িয়ে কিভাবে এই ব্যবসা করতেছেন, সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। আপনি এই হাঁস চড়ানোর ক্ষেত্রে কৃষিতে অনেক ভূমিকা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মাঠের মধ্যে, আসলে এই মাঠের মধ্যে থাকার কারণ রয়েছে। আমরা কৃষকরা যে যখন ধান কেটে নিয়ে যায়, ধান কাটার পরে দেখবেন যে কিছু পার্সেন্ট ধান কিন্তু ঝরে যায়, পড়ে যায়, সেগুলো এই জমিতে থাকে। এই ঝরা ধানেরই উপযুক্ত ব্যবহার করার ক্ষেত্রে এই হাঁসের খামার এটা একটি পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু আপনারাও নিতে পারেন। ধান কাটার সময় ধানের শীষ থেকে যেই পরিমাণ ধানটা ঝরে যায়, সেই ধান খেয়ে এই হাঁস জীবন ধারণ করে এবং এখানে 1000 হাঁস রয়েছে। তো আমি এখন জানবো যে যে ভাই এই হাঁস পালন করছেন, ওনার মুখে আমরা শুনবো যে এই হাঁস পালনের ক্ষেত্রে ঝরা ধানের ভূমিকা কি রয়েছে। তো ভাই, আপনি ভালো আছেন? এই তো আছে ভাই। তো আপনি যে এইভাবে হাঁস মাঠে চড়াচ্ছেন, এটার বিষয় আপনার কতগুলো হাঁস এখানে রয়েছে? 1000। 1000 হাঁস রয়েছে। তো এর আগে কি আপনি কখনো হাঁস পালন করছেন, না এটাই প্রথম? না, এটা নিয়ে আমার 3বার হলো করা। 3বার? হ্যাঁ। তো এর এখন এখানে কতগুলো হাঁস রয়েছে? 1000 আছে। 1000 হাঁস রয়েছে। আসলে এই হাঁসগুলো কি খেয়ে বড় হচ্ছে, সেটা যদি একটু শেয়ার করতেন। এখন মাঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ধান খাচ্ছে মাঠের। মাঠে যে পড়ে থাকা ধান এগুলো খাচ্ছে। তারপরে সুন্দর সময় করে বাড়িতে না খাওয়াই। সুন্দর সময় বাসায় একটু খাবার দেন, কিন্তু অধিকাংশ খাবার এই মাঠের ধান খাচ্ছে। আচ্ছা, মাঠে যখন পানি দেবে, এই ধান শেষ হয়ে গেলে তখন কি খাবে হাঁসগুলো? এটা শামুক খাবে, মনে করে যদি ধান পড়ে থাকবে ওটাও খাবে, পোকামাকড় খায়। পোকামাকড় খায়। আচ্ছা, ঝরা ধানের পাশাপাশি এই ইরি ধানের জমিতে যখন সেচ দেওয়া হবে বা চাষ করা হবে, তখন কিন্তু এই মাটিতে কিন্তু ছোট ছোট শামুক রয়েছে, এই শামুকগুলো খাবে এই হাঁসে। এছাড়াও মাটিতে বিভিন্ন কেঁচো রয়েছে এবং পোকামাকড় গুলো যেগুলো রয়েছে, পানি দেওয়ার ফলে চাষ করার সময় সেই পোকামাকড় এবং ছোট ছোট শামুকগুলো যখন উপরে উঠে আসবে, সেগুলো কিন্তু এই হাঁসগুলো খাবে এবং এতে করে হাঁসের যে প্রোটিনের চাহিদা সেটা পূরণ হবে। এবং বাসায় উনি যে খাবার, আপনি রাতে কি পরিমাণ খাবার দেন? 10 কেজি আর 15 কেজি। শুধুমাত্র 10 কেজি খাবার দিয়ে হয়ে যাচ্ছে। তো খাবার কিন্তু খুবই কম লাগে। আর এই হাঁসটার বাচ্চাগুলো কখন আপনি উঠাইছিলেন? 3 মাস মনে করলে। মানে ধান যখন কাটবে তার আগে। হ্যাঁ। একটু কাছে, আপনি কাছে আসেন, ওদের হাঁস নিয়ে কাছে আসেন। তো ভাই, এই যে হাঁস আপনি পালন করছেন, এটা কতদিন আপনার থাকবে আপনার কাছে হাঁসগুলো? এটা মনে করে যে জমি লাগার আগ পর্যন্ত। জমি লাগানোর আগ পর্যন্ত। তখন এক একটি হাঁসের ওজন কিরকম হবে? না, 1.5 কেজি। 1.5 কেজি। তখন আপনার যে 1000 হাঁস রয়েছে, কত টাকা বিক্রি হতে পারে এগুলো? আচ্ছা, আপনি যে হাঁস পালন করছেন, এটা আপনার 1000 হাঁস বিক্রয় করলে বাজার কিরকম পাবেন? 1000 হাঁসের বাজার মূল্য কত হবে আপনি যখন বিক্রি করবেন? অনুমানিক না হলে আমার 500 টাকা পিস। 500 টাকা পিস, তাহলে 5 লক্ষ টাকা। তো আপনারা জানলেন, এই হাঁস উনি যখন বিক্রি করবেন তখন ওনার 5 লক্ষ টাকার এখানে বিক্রি হবে। আর আপনার খরচ কিরকম আসতে পারে? 2 লাখ হাঁসে 2 লক্ষ। 2 লক্ষ, তাহলে আপনার 5 লক্ষ টাকা বিক্রয় হবে আর খরচ ওনার সর্বসাকুল্যে আসবে 2 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা প্রফিট আসতেছে এই যে মাঠে হাঁস চড়িয়ে সামান্য কিছু সময়ের ব্যবধানে। তো এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। ধান কাটার আগ মুহূর্তে আপনারা যদি এই ঝরা ধানটাকে ব্যবহার করে হাঁসকে খাওয়াতে পারেন এবং চাষের সময় সেই মাটিতে থাকা শামুক এবং কেঁচো পোকামাকড় খেয়ে হাঁস জীবন ধারণ করবে। মাঝখান থেকে আপনারা শুধু একটু মনিটরিং করবেন, তাহলেই অল্প কিছু সময়ের ব্যবধানে 1000 হাঁস থেকেই মোটামুটি 3 লক্ষ টাকার প্রফিট হবে। তো এভাবে এই পদ্ধতিটা কিন্তু আপনারাও নিতে পারেন। এভাবে আমরা জানি যে আমাদের পাচ্ছেন বিস্তীর্ণ ধান ক্ষেত, এই ধান ক্ষেতে কিন্তু অনেক ঝরা ধান রয়েছে, মাটিতে পড়ে রয়েছে। এই ঝরা ধানগুলো হাঁসদের খাইয়ে মাঝখান থেকে আপনারা কিন্তু একটা মুনাফা অর্জন করতে পারেন। সামান্য কিছু দিনের ব্যবধানে আপনারাও এখান থেকে 3 লক্ষ টাকা প্রফিট নিতে পারেন। তো ভালো একটা বিজনেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।